আজকের পর্বে আমি যে প্রশ্নটি দেখছি সেটি হলো আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের একটা বক্তব্য যে ইজা সাহাল হাদিস ফাহুয়া মাজহাবি, যে সহি হাদিস পেলে সেটাই আমার মাজহাব। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের এমন বক্তব্য থাকার পরও কেন হানাফিরা অনেক ক্ষেত্রে সহি হাদিস রেখে জয়ীফ হাদিস মানে? জয়ীফ হাদিস অনেকে বলে যে সহি হাদিস থাকতে আমরা জয়ীফ হাদিস মানবো কেন? আসলে কি জয়ীফ হাদিস পেলেই কি আমরা ছেড়ে দিব, মানবো না? বিষয়টা কি এরকম? رمضان يدنو يا سعادة خافقين يدنو لنا القرآن والإيمان। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে, দেশে বা প্রবাসে, যে যেখান থেকে আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি দেখছেন, সকল ভাই সকল বন্ধুদেরকে জানাই সালাম, শুভেচ্ছা, মোবারকবাদ। দর্শক শ্রোতা, বরাবরের মতো আজও আমরা চলে আসছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান মাসাইল রমাদান নিয়ে। মাসাইল রমাদানের এই পর্বে আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব, বিভিন্ন আলোচনা শেয়ার করব, বিশেষ করে রমাদানের গুরুত্বপূর্ণ মাসাইল নিয়ে আমরা আলোচনা করব। আমাদের আজকের আপনাদের আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকে যিনি আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন হাফেজ মাওলানা মুফতি মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুম। চলুন আমরা মোহতারামের কাছে পরিচয় হয়ে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনার দোয়ায়, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। মোহতারাম, আলহামদুলিল্লাহ ইতিপূর্বে আপনাকে আমরা পেয়েছি এবং আমাদের দর্শকরা আপনাকে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনি সহজ এবং সাবলীল ভাষায় সেটা উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। আজকের প্রোগ্রামে, আজকের এই অনুষ্ঠানেও আপনাকে আমরা পেয়েছি, এই জন্য আমাদের স্টুডিওর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং বিশেষ করে আলহামদুলিল্লাহ আজকেও আমাদের সামনে খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন চলে আসছে। আজকের পর্বে আমি যে প্রশ্নটি দেখছি সেটি হলো আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের একটা বক্তব্য যে ইজা সাহাল হাদিস ফাহুয়া মাজহাবি, যে সহি হাদিস পেলে সেটাই আমার মাজহাব। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের এমন বক্তব্য থাকার পরও কেন হানাফিরা অনেক ক্ষেত্রে সহি হাদিস রেখে জয়ীফ হাদিস মানে? অর্থাৎ তিনি প্রশ্ন করেছেন যে ইজা সাহাল হাদিস ফাহুয়া মাজহাবি, আবু হানিফার এই কথাটা থাকার পরেও যে যেটা যখন সহি হাদিস পেলে এটাই আমার মাজহাব, তারপরেও কেন হানাফিরা সহি হাদিস থাকতে জয়ীফ হাদিস মানে, দুর্বল হাদিস মানে? এই ব্যাপারে আপনার কাছে একজন প্রশ্ন করেছেন। প্রশ্ন সুন্দর। বাকি প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি যে কথাটা বলবো, প্রশ্নের মধ্যে একটা কথা আছে যে হানাফিরা অনেক ক্ষেত্রে সহিহ হাদিস থাকতেও জয়ীফ হাদিস মানেন। কথাটা আসলে সঠিক না। আচ্ছা, এবার আসেন আমরা প্রশ্নের উত্তরে যাই। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে কথা বলছেন ইজা সাহাল হাদিস ফাহুয়া মাজহাবি, যার অর্থ যে যদি সহিহ হাদিস পাওয়া যায় সেটাই আমার মাযহাব। এই কথা শুধু ইমাম আবু হানিফা বলছেন যে তা না, ইমাম শাফিঈ এমন কথা বলেছেন। শব্দ এদিক সেদিক হতে পারে, কিন্তু একই ধরনের কথা চারই ইমামই বলেছেন যে সহিহ হাদিস পাওয়া গেলে সেটাই মানবে, সেটাই আমার মাযহাব, সেটাই আমার মত। জি, কথা ঠিক। কিন্তু এই সঠিক কথাটা ইমামদের, এই কথাটা ইমামরা তাদের নিজেদের কথাকে মাযহাবের যে মত গবেষণা যে করেছে সেটা করার পরে এই বক্তব্যটা দিয়েছেন যাতে করে কোনো বক্তব্য, কোনো মত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বিপরীতে না যায়। জি, হাদিসের বিপরীতে না যায়, এই জন্য কথা ঠিক। কিন্তু এটাকে কিছু মানুষ ধোঁকা দিয়ে, সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে অপাত্রে ব্যবহার করছে। আচ্ছা, যেমন এই কথাটি কার জন্য বলেছে, কার ক্ষেত্রে এটা বর্তমান সমাজে প্রযোজ্য হচ্ছে। কথাটি বলেছে, আমরা ফতোয়া শামির যেই মূল কিতাব আদ-দুররুল মুখতার, সেই কিতাবের একটা ভূমিকা আছে যেটাকে বলে মুকদ্দমায়ে দুররুল মুখতার, যেটা আমি প্রায় আজকে 8-9 বছর থেকে পড়াচ্ছি আলহামদুলিল্লাহ। সেখানে একটা অধ্যায়ে, সেখানে এক জায়গায় একটা কথা আছে, এই কথাটা যে মাযহাবের ইমামদের যে কথাটা ইজা সাহাল হাদিস ফাহুয়া মাজহাবি, এই কথার একটা ব্যাখ্যা আছে। আচ্ছা, এই কথাটা ইমামরা বা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সাধারণ মানুষদের উদ্দেশ্যে কিন্তু বলেন নাই। কারণ একজন সাধারণ মানুষ
কোনটা সহিহ হাদিস আর মাযহাবের ইমামের মত যে আছে সেটার কি বিপক্ষে কোনো সহিহ হাদিস আছে না নাই, এটা সহিহ হাদিস কিনা, মাযহাবের ইমামের পক্ষে ইমাম যে মতটা দিয়েছে সেটার পক্ষে কোনো দলিল আছে, কোন দলিলের মান কেমন ইত্যাদি যেই বিষয়গুলো দেখার, জি এগুলো একজন সাধারণ মানুষ বুঝবে না। জি একজন সাধারণ মানুষের সেই গবেষণা করার যোগ্যতা নাই। জি এই কথাটা ইমামরা বলেছে ইমামদের ছাত্রদেরকে বা পরবর্তী ওনার অনুসারীদের মধ্যে যারা গবেষণা করার যোগ্যতা রাখে তাদেরকে, জি যে তোমরা গবেষণা করে যদি দেখো যে আমার দলিল যেটা আছে সেটার পক্ষে কোনো সঠিক সহি দলিল নাই, বা আমি যে দলিল দিয়েছি সেটা অত্যন্ত দুর্বল, এর বিপরীতে অত্যন্ত সবল শক্তিশালী দলিল পাওয়া গেছে, জি তাহলে তোমরা আমার মতটা বাদ দিয়ে তোমরা সেই সহি দলিল গ্রহণ করবে। যার প্রেক্ষিতে আপনি দেখবেন হানাফি মাযহাবের অনেক মাসআলা এমন আছে যেগুলোর ক্ষেত্রে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফার বিপক্ষে মত দিয়েছে, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফার বিপক্ষে মত দিয়েছে। রাইট, এরকম অনেক মাসআলা আছে, প্রায় 1/3 কিংবা আরো বেশি হবে জি এমন হানাফি মাযহাবের এমন মাসআলা আছে যেগুলা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতের উপর ফতোয়া হয় নাই। এটা এই কথার আলোকেই, এই আচ্ছা, আচ্ছা। দলিলের আলোকেই। আচ্ছা, আচ্ছা, কিন্তু এই কথাটা সাধারণ মানুষকে বলেন নাই। আচ্ছা আচ্ছা সাধারণ মানুষকে যদি বলি যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আমার মতের বিপক্ষে সহিহ হাদিস পাইলে সে অনুযায়ী আমল করবে। জি। তো আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির একটা ফতোয়া আমি উল্লেখ করি যে আগুনে রান্না করা কোনো খাবার খাইলে ওযু করা লাগবে না, এটা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মত। জি এখন আমি যদি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতের বিপক্ষে একটা সহিহ হাদিস পেশ করি, যে সহিহ হাদিসটা আবু দাউদ শরীফে আসছে, মান আকালা মিম্মা মাসসাতিন নার ফালিয়াতাওয়াজ্জা, হাদিস সহিহ, জি যে আগুন দিয়ে রান্না করে কোনো জিনিস খাইলে যাতে ওযু করতে হবে, ওযু ভেঙে গেছে। আচ্ছা। তাহলে ইমামের মতের বিপক্ষে সহিহ হাদিস পাইছি, তাহলে কি এখন ফতোয়া এটা আসবে যে চা খাইলে ওযু করতে হবে, ভাত খাইলে ওযু করতে হবে? ফতোয়া কেমন আসবে? না, এরকম আসবে না। ইমামের মতের বিপক্ষে সহিহ হাদিস, তাহলে সহিহ হাদিস পাইয়া কি সে অনুযায়ী আমল করব? না। না, এখানে অনেকগুলো গবেষণার বিষয় আছে, যে গবেষণাগুলো সাধারণ মানুষ করতে জানে না। এই জন্য কথাটা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন ওনার ছাত্র বা ওনার অনুসারীদের মধ্যে যারা গবেষণা করার যোগ্যতা রাখে, জি। ওনার মত নিয়ে, ওনার মতের দলিল নিয়ে, সহিহ হাদিস নিয়ে, কোনটা কি কেমন বিস্তারিত, এটার সাথে ওই হাদিসের এই হাদিসের বিভিন্ন যত দিক গবেষণা করার আছে সবগুলো দিক গবেষণা করার যোগ্যতা যারা রাখে, এই কথাটা তাদেরকে বলা হয়েছে। জি। সাধারণ মানুষকে এই কথা বলা হয় নাই। আজকে এই কথাটি সাধারণ মানুষের কানে দিয়ে দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে আমাদের কিছু আহলে হাদিস ওয়ালা মাসাবি ভাইরা। আচ্ছা। মানুষকে এই সহজ সরল কথা ইমামরা যেটা বলেছে গবেষকদেরকে, সেটা অপাত্রে নিয়ে সাধারণ মানুষকে বলে মানুষকে ধোঁকা দিচ্ছে। এটা কথা হচ্ছে। মোহতারাম, ধন্যবাদ আপনাকে। আমরা আবার আসবো আপনার কাছে। আমরা শুধু দর্শক, আসলে এখানে আমাদের মোহতারাম খুব স্পষ্ট বলেছেন যে আমাদের সমাজের ভিতরে ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, এই যে কথাটা, এটা আমাদের সমাজের ভিতরে অনেক আহলে হাদিসগণ এই কথাটা বলে থাকেন এবং লা মাযহাবিরা এটা আলোচনা করে থাকেন যে ইমাম আবু হানিফা তো স্বয়ং নিজে বলেছেন যে যখন কোনো সহিহ হাদিস পাইবা তখন তোমরা আমার মাযহাবকে বাদ দিয়ে সেটাই আমার মাযহাব বা সেটাই হবে আমার আদর্শ এবং সেটাই হবে আমার মাযহাব। তো সুতরাং আমি বলবো যে এটা সাধারণ মানুষের জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন নাই, মোহতারাম যেটা আপনাদেরকে স্পষ্ট করে দিয়েছেন। সুতরাং ইমাম আবু হানিফা না, কোনো ইমামই বলেন। জি, কোন ইমামই বলেন। ধন্যবাদ মোহতারাম আপনাকে। আমরা আবারও আসবো ইনশাআল্লাহ আপনার কাছে। আমরা মোহতারাম আপনার কাছে আরেকটি প্রশ্ন, মানে প্রাসঙ্গিক একটি প্রশ্ন, যে জয়ীফ হাদিস, অনেকে বলে যে সহিহ হাদিস থাকতে আমরা জয়ীফ হাদিস মানবো কেন? আসলে কি জয়ীফ হাদিস পেলেই কি আমরা ছেড়ে দিব, মানবো না? বিষয়টা কি এরকম? বিষয়টা আমি আপনাকে একটু ক্লিয়ার করে বলি। জয়ীফ হাদিস, সহিহ হাদিস, সহিহ হাদিস, জয়ীফ হাদিস, এই কথাগুলো সাধারণ মানুষের কানে এত দেওয়া হয়েছে যে জয়ীফ হাদিস মানা যাবে না, যার কারণে মানুষ আজকে অবস্থা এমন হয়েছে যে জয়ীফ হাদিস শুনে মাত্র এটাকে প্রত্যাখ্যান করে দেয়। জি জি। অথচ জয়ীফ হাদিস তো নবীজির হাদিস। জি। হাদিস তো জয়ীফ না, হাদিসের সূত্রটা জয়ীফ। জি। তো সূত্র কোনো কারণে জয়ীফ হয়েছে, যেটাকে আমরা সনদ বলি, সনদ কোনো কারণে জয়ীফ হয়েছে, নবীর কথা তো জয়ীফ না, এজন্য ফেলে দিতে হবে। মুহাদ্দিসদের মূলনীতি কি সেটা ফলো করতে হবে। জি। কিন্তু সাধারণ মানুষের মগজটা এমন ধোলাই করা হয়েছে যে জয়ীফ হাদিস পাওয়া মাত্রই ফেলে দেব। সহি প্রশ্ন করবে, আপনি একটা কথা বলার পরে বলবে যে হাদিস সহি কিনা, জি। সহি নাই, বাদ দিয়ে দেব। অথচ সহি ছাড়া হাদিসের মধ্যে হাসান আছে, হাসান লিজাতি আছে, লিগাইরি আছে, বিভিন্ন স্তরের হাদিস আছে। জি। জয়ীফের মধ্যে দুটো স্তর আছে, একটা স্তর জয়ফের শাদীদ, কঠিন জয়ীফ, এটা আর কোনো মতে মানার মতো না, এটা বাদ, এটা মুনকারের স্তরের। আরেকটা আছে জয়ফে ইয়াসির, হালকা জয়ীফ, এটা বিভিন্ন ক্ষেত্রে আমলযোগ্য, বিভিন্ন ক্ষেত্রে এটা দলিলযোগ্য হয়ে যায়। এক্ষেত্রে আমি আপনাকে একটা কথা বলবো, আমাদের সমাজে
একটা ধোঁকাবাদী প্রশ্ন প্রচলিত হয়ে গেছে। জি। এটা একটা ধোঁকা। আগের কথাটা যেমন ধোঁকা, যেই লোকেরা, যেই লামাযহাবী বা আহলে হাদিসরা আগের ইমামদের কথাটা অপাত্রে ব্যবহার করে মানুষকে ধোঁকা দিচ্ছে, এরা এই জয়ীফ হাদিস আর সহিহ হাদিসের প্রশ্নটাকে পরিবর্তন করে নতুন প্রশ্ন সামনে নিয়ে এসে মানুষকে ধোঁকা দিচ্ছে। প্রশ্নটা ছিল মূলত একটা হাদিস, গবেষক ইমামদের মধ্যে যখন কোনো হাদিস দলিল হিসেবে পেশ করা হতো, তাদের প্রশ্ন এটা ছিল যে হাদিসটা দলিল দেওয়ার মতো যোগ্য কিনা। জি। এটা ছিল সাধারণ মানুষের প্রশ্ন, হাদিসটা দলিল দেওয়ার মতো যোগ্য কিনা, হাদিস সহিহ না জয়ীফ। এই প্রশ্নটা সাধারণ মানুষের প্রশ্ন না, এটা হলো বড় বড় মুহাদ্দিসদের প্রশ্ন, হাদিস বিশারদদের প্রশ্ন। তারা হাদিসের স্তর নির্ণয় করবে, এটা সহিহ কিনা, এটা সহিহ না হলে কি হয়েছে, জয়ীফ হয়েছে না হাসান হয়েছে না কি হয়েছে, মুনকার হয়েছে না মুতাওয়াতির হয়েছে নাকি মওযু হয়েছে, বিভিন্ন হাদিসের যে স্তরগুলো আছে, কোন স্তরের হাদিস, এটা তারা দেখবে। জি। সাধারণ মানুষের কাছে সেটা না, সাধারণ মানুষ দেখবে জাস্ট হাদিসটা দলিল যোগ্য কিনা। জি। দলিল যোগ্য হলে ওকে, দলিল যোগ্য না বাদ, আচ্ছা। এটাই দেখবে সাধারণ মানুষ। জি। কিন্তু যে প্রশ্নটা সাধারণ মানুষের মুখে থাকার কথা ছিল, হাদিসটা দলিল যোগ্য কিনা, এই প্রশ্নটাকে আড়াল করে এখন সাধারণ মানুষের মুখে উঠে দেওয়া হয়েছে হাদিসটা সহিহ কিনা। এখানে একটা সমস্যা কি হয় দেখেন, একটা হাদিস সহিহ হলেই যে মানতে হবে ব্যাপারটা কিন্তু এমন না। জি। আবার একটা হাদিস জয়ীফ হলে যে বাদ দিতে হবে ব্যাপারটা এমন না। যেমন বহু সহিহ হাদিস আছে আমলযোগ্য, আবার বহু সহিহ হাদিস আছে আমলযোগ্য না। জি। যেমন আমি উদাহরণ কয়েকটা দেই। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছেন 11টি। জি। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে বাকি 10টি বিবাহ করেছেন, 10 জন স্ত্রীর সাথে একসাথে সংসার করেছেন। জি। কিন্তু এটা তো আমাদের নবী ছাড়া কারো জন্য 4-এর অধিক স্ত্রী একসাথে রাখা জায়েজ নেই। জায়েজ নেই। খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন, মোহর ছাড়া বিবাহ করা নবীর জন্য জায়েজ। আমাদের জন্য মোহর শর্ত। আমরা মোহর আলোচনা না করলেও মোহরে মিছিল, জি। তার বোন, চাচাতো বোন, জ্যাঠাতো বোনের যে মোহর, ওটা সাব্যস্ত হয়ে যাবে। আর আলোচনা করলে তো ওইটাই হলো। জি। কিন্তু নবীর জন্য মোহর বাধ্যতামূলক ছিল না। আল্লাহ তাআলা বলেছেন খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন, জি। এটা শুধুই আপনার জন্য, আর কারোর জন্য না। জি। তাহলে দেখেন, নবী 11 জন স্ত্রী সাথে সংসার করেছেন, 10 জনের সাথে একসাথে, 4-এর অধিক। এটা নবীর জন্য, এটা হাদিসে আছে, সহিহ হাদিস। জি। কিন্তু আমাদের জন্য এই সহিহ হাদিস মানার কোনো সুযোগ নেই। আবার বহু সহিহ হাদিস আছে এটার উপর আমল করা অসম্ভব। নবীজি মেরাজে গিয়েছেন, সহিহ হাদিস, জি। আমরা কি যেতে পারবো? এটা অসম্ভব। এরপরে বহু সহিহ হাদিস আছে নবীজি ওযর বশত করেছেন। জি। যেমন আপনি হয়তো অবশ্যই পড়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হাদিসের আবারাতুল আতা সুবাতাতা কওমিন ফাবালা কওমান, বুখারী মুসলিম হাদিসটা। জি। 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 একটা ময়লার স্তূপে এসেছিল, প্রয়োজনে পেশাব করার প্রয়োজন হয়েছে, পেশাব করেছে তবে দাঁড়িয়ে। অথচ নবীজির সুন্নাহ, নবীজি কখনো দাঁড়িয়ে পেশাব করতেন না, বসে পেশাব করতেন। ওই দিন করেছেন বিশেষ কারণে, ওযর বশত, এবং উম্মতের জন্য ওযরের সময় যে একটা জি, জি। জায়েজের রাস্তা দেখানোর জন্য বিভিন্ন কারণে করেছে, ব্যাখ্যা আছে। তাহলে এটা তো হাদিস সহিহ, তাহলে কি সবাই এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুরু করবে? না, এটার কোনো সুযোগ নেই। এরকম আরো অনেকগুলো বিষয় দেখার আছে, যে হাদিস সহিহ হলেই যে সাথে সাথে আমল করা যাবে জি, জি। ব্যাপারটা এমন না। বরং এখানে অনেকগুলো দিক গবেষণার পরে, তারপরে গবেষক ইমামরা যদি বলে হ্যাঁ এটা আমল যোগ্য, তাহলে সেটা আমল করা যাবে। জি, জি। আর যদি দেখা যায় কোনো না কোনো কারণে হাদিস রহিত, ওই যে আমরা আগে উদাহরণ দিলাম যে আগুনে পাকানো কোনো জিনিস খাইলে ওযু করতে হবে কি হবে না, এটা তো আবু দাউদ শরীফে স্পষ্ট, দুইটা অধ্যায় আলাদা আলাদা। জি, জি। এক অধ্যায় আছে ওযু করতে হবে, পরে আবার ওযু করতে হবে না, হাদিসগুলো আসছে, তার মানে আগের গুলা রহিত। জি। তো রহিত হাদিস পাওয়ার সাথে সাথে কি আমল করতে হবে? যদি সহিহ হাদিস পাওয়ার সাথে সাথে সেটা আমল যোগ্য মনে করো, আমল করতে হবে, তাহলে আমি ওই ভাইদেরকে বলবো আপনি আজকের পর থেকে চা খাবেন তো ওযু করবেন। আচ্ছা। এটা সহিহ হাদিসে আছে। আচ্ছা। আচ্ছা। কিন্তু যদি আপনি সহিহ হাদিস পাওয়ার সাথে সাথে না মানেন, বরং গবেষণা করতে হবে এমন মনে করেন, তাহলে আমাদের মতে আসেন যে সহিহ হাদিস পাওয়ার সাথে সাথে আমল করব, বিষয়টা এমন না। এমন নয়, right? বরং গবেষণা করে দেখবো, আমলযোগ্য হলে আমল করব, আমলযোগ্য নয় আমল সঠিক, করব না। সঠিক। এরপরে জয়ীফ হাদিসের মূল উত্তর যেটা, জয়ীফ হাদিস আমল মানা যায় কিনা? হ্যাঁ, আমি বলবো জয়ীফ হাদিস যদি জয়ীফে শাদীদ না হয়, কঠিন জয়ীফ না হয়, হালকা জয়ীফ হয়, জয়ীফে ইয়াসির হয়, তাহলে এই জয়ীফ হাদিস বিভিন্ন শর্ত সাপেক্ষে, ফজিলতের ক্ষেত্রে এটা বয়ানযোগ্য। জি, জি। বা বিভিন্ন বিধান বর্ণনার ক্ষেত্রেও যদি তার সাপোর্টে সহিহ হাদিস পাওয়া যায়, সাহাবাদের আমল পাওয়া যায়, ইজমা, ঐক্যমত, অর্থাৎ উম্মতের, সাহাবাদের, গবেষক ইমামদের ইজমা পাওয়া যায়, এই জাতীয় কারণে
অনেক ক্ষেত্রে জয়ীফ হাদিসও আমলযোগ্য এবং দলিলযোগ্য হয়ে যায়। মোহতারাম ধন্যবাদ আপনাকে। আমাদের আজকে প্রোগ্রামটি একটু লম্বা হয়ে যাচ্ছে। আমাদের স্টুডিওর পক্ষ থেকে আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সুবিধা দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত উপভোগ করলাম আমাদের প্রিয় অনুষ্ঠান মাসায়েদ রমাদান। মাসায়েদ রমাদানের এই পর্বে আলহামদুলিল্লাহ আমরা মোহতারাম থেকে অনেক গুরুত্বপূর্ণ দুইটি প্রশ্ন ছিল, আমরা খুব সুন্দরভাবে মোহতারাম উত্তর দিয়েছেন। ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। رمضان يدنو يا سعادة خافقين، يدنو لنا القرآن